খুবই চমৎকার ডুয়াল কারেন্সি ভিসা কার্ড নিয়ে আলোচনা করব, যেটা ওয়ান কাইন্ড অফ রেডট পে এর মতো। এটাতে আপনি অনলাইন থেকে যে কোনো টাইপের কেনাকাটা করতে পারবেন, ইউটিউব প্রিমিয়াম নিতে পারবেন, টেলিগ্রাম প্রিমিয়াম নিতে পারবেন, বা এটা দিয়ে ফেসবুক বুস্টিংও করতে পারবেন। এক কথা, একটা ডুয়াল কারেন্সি ভিসা কার্ড দিয়ে আপনি যা যা করতে চান তার প্রত্যেকটা কাজ এই টেবু ভিসা কার্ড দিয়েও করা যাবে। অ্যান্ড এই কার্ডটির জন্য আপনার কোন প্রকার পাসপোর্টের প্রয়োজন নেই। আপনার জাস্ট এনআই কার্ড দিয়ে আপনি এই কার্ডটি পারচেস করে অ্যাক্টিভ করে আপনাদের ফিজিক্যাল কার্ড বা ভার্চুয়াল কার্ড দুইটাই ব্যবহার করতে হবে, যেটা আপনার ইচ্ছা। দুইভাবে এটা ইউজ করা যায়। আমি রিসেন্টলি আরও দুইটা ভার্চুয়াল ভিসা কার্ড নিয়ে আলোচনা করেছি। একটা হচ্ছে রেডট পে, সেকেন্ড হচ্ছে বাইবিটের কার্ড। বাট দুঃখজনকভাবে বাইবিট কার্ডটা সম্ভবত এই মুহূর্তে আর অ্যাক্টিভ করা যাচ্ছে বাংলাদেশ থেকে। রিসেন্টলি অনেক কমেন্ট পাচ্ছে এখানে কি প্রপারলি কাজ করছে না, ডিসকোয়ালিফাই করে দিচ্ছে বারবার। সো এক্সাক্ট রিজনটা জানা নেই। অন্যদিকে রেডট পে, এটা আপনি ইজিলি পারচেস করতে পারবেন। ওদের সার্ভিস টেবু থেকে আশা করি বেটার কিছু থাকবে, যেহেতু দুইটা কার্ডের মধ্যে এখন ডিফারেন্স নেই, সব কিছু সেম, ইন্টারফেস অলমোস্ট সেম, এবং দুইটার মধ্যে সার্ভিসটাও অলমোস্ট সিমিলার। বাট প্রবলেম হচ্ছে রেডট পে বর্তমান সময়ে কার্ড পারচেস করতে হলে আমাদের $10 খরচ করতে হয়। $5 দিয়ে কার্ডটি নেওয়া যাচ্ছে না। বাংলাদেশের পাবলিক অনেক বেশি স্ক্যামিং করেছে এটা নিয়ে, যার কারণে অনেক কমপ্লেন পেয়েছে। এখন আপাতত $5 দিয়ে কার্ডটি পারচেস করা যাচ্ছে না, $10 পে করে আমাদের কার্ডটি পারচেস করতে হচ্ছে। তো আপনি চাইলে রেডট পেতে যেতে পারেন, বাট আপনাকে $10 খরচ করে বাই করতে হবে। ডেফিনেটলি আমি রেডট পেকেই এগিয়ে রাখবো। টেবু মার্কেট আসছে 5-6 মাস হবে, এবং ওদের ইন্টারফেসটা যথেষ্ট ডেভেলপ করেছে, এবং ওদের কার্ডটি দিয়ে আপনি সব ধরনের অ্যাক্টিভিটি করতে পারবেন, তাতে কোনো প্রকার প্রবলেম নেই। তুলনামূলক আপনি কম প্রাইসে এটা এই মুহূর্তে বাই করতে পারবেন। এটা হচ্ছে আপাতত ওদের মেইন সুবিধা, যেখানে আপনাকে রেডট পের জন্য $10 খরচ করতে হচ্ছে। এখানে যদিও প্রাইস দেখা যাচ্ছে $20, এখানে কিছু স্প্রিংয়ের সিস্টেম রয়েছে যেগুলো ইউজ করে আপনি প্রাইসটা কমিয়ে নিয়ে আসতে পারবেন $5-6 আশপাশে। সো এই টেবু অ্যাকাউন্টটি কীভাবে ক্রিয়েট করবেন এবং কীভাবে এখানে কেওয়াইসি ভেরিফাই করে কার্ডটি পারচেস করতে হয়, তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ মোবাইল স্ক্রিন থেকে আলোচনা করব। আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তারপর ভিডিও ডেসক্রিপশনে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন, এবং পিন কমেন্টও লিঙ্কটা দেওয়া থাকবে। বাট যদি কেউ টেলিগ্রামে জয়েন করতে চান তাহলে এই পোস্টের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশনে, চাইলে টেলিগ্রামে জয়েন করতে পারেন। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই টাইপের একটা লিঙ্ক পেয়ে যাবেন, লিঙ্কে ক্লিক করতে হবে, তাহলে আপনাকে এই টাইপের একটা পেজে নিয়ে আসবে। এই পেজে আসার পর প্রথম আপনাকে মেল টাইপ করতে হবে। মেলটা তো একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড অবশ্যই স্ট্রং দেওয়ার চেষ্টা করবেন। এখানে ক্যাপিটাল স্মল এটা অ্যালফাবেট দিতে হবে, স্পেশাল ক্যারেক্টার দিতে হবে, এবং নাম্বার দিতে হবে। তো স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার পর দেন গেট করে ক্লিক করতে হবে, তাহলে আপনার মেলে একটা কনফার্মেশন কোড যাবে, ওই কোডটা দিয়ে এটা ভেরিফাই করতে হবে। সো আমার মেলে একটা মেল চলে আসছে, অ্যাজ ইউ ক্যান সি। কোডটা এখানে আমরা কপি করব, কপি করে চলে আসবে এখানে। তারপর এখানে আমরা একটা পেস্ট করে দেবো। কোডটা দেওয়ার পর আমরা রেজিস্ট্রেশন ক্লিক করব। সো আমাদের অ্যাকাউন্টটি সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এখন বাকি প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদেরকে অবশ্যই অ্যাপসে যেতে হবে। সুতরাং আপনি চলে যাবেন প্লে স্টোরের মধ্যে, আর অ্যাপল ইউজ করলে অ্যাপ স্টোরে চলে যাবেন। এখানে গিয়ে টেবুলকে সার্চ করতে হবে, তাহলে এই অ্যাপসে চলে আসবে। জাস্ট ইনস্টল ক্লিক করে ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল কমপ্লিট, আমি ওপেনে ক্লিক করছি। এখানে আমরা অ্যাকসেপ্ট করবো, তারপর এখানে নিয়ে আসবে। এই পেজে আসার পর নোটিফিকেশন অবশ্যই আপনার অন রাখতে হবে, যেহেতু কার্ড ইউজ করবেন। আপনাকে নোটিফিকেশন দেবে পারচেস করলে বা কার্ডে যে কোনো অ্যাক্টিভিটি হয় সেটা নোটিফিকেশন পেতে হবে, সুতরাং অবশ্যই নোটিফিকেশনটা অন রাখবেন। এখন আমরা মিতে ক্লিক করব, এখানে আমরা লগ ইনে ক্লিক করব। তারপর আমরা মেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তারপর আমরা লগ ইনে ক্লিক করবো। তো আমাদের অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেছে, অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমাদের কার্ড পারচেস করতে হবে, রাইট? আমাদের অ্যাকাউন্ট করে কমপ্লিট। প্রথম আমাদের কেওয়াইসি কমপ্লিট করতে হবে, তারপর আমাদের বাকি কাজগুলো করতে হবে। তো মিতে যাচ্ছে, এখান থেকে আমরা প্রথম কেওয়াইসিতে ক্লিক করি। সো আর ইউ ইউএস ট্যাক্স রেসিডেন্ট? তো আমরা ইউএসএ থাকি না, নতে ক্লিক করব। কান্ট্রি সেট করতে হবে, এখান থেকে আমরা বাংলাদেশ দেব। তারপর ফার্স্ট নেম রফিকুল, লাস্ট নেম ইসলাম। আচ্ছা, এখানে বাংলা ইংলিশ দুটো অপশন রয়েছে। এখানে উপরও চাইলে ফার্স্ট নেম লাস্ট নেম আপনি বাংলা লিখতে পারবেন, তারপর নিচে ইংলিশও টাইপ করতে পারবেন। তারপর ডেট অফ বার্থ, এখান থেকে আমাদের ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করে আমরা কনফার্মে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। সো টাইপ অফ ডকুমেন্ট, এখানে 3টে অপশন রয়েছে, আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট। তারপর তো আমি আইডি কার্ড দিয়ে কাজটা কমপ্লিট করব। আইডি কার্ড সিলেক্ট করে দিয়েছি। এখন ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটা পিক্সে দিতে হবে। আপনি চাইলে গ্যালারিতে ছবি দিতে পারেন, অথবা আপনি লাইভে তুলতে পারেন, ইটস আপ টু ইউ। আমি ছবি তুলে দুটোই আপলোড করে দিয়েছি। তারপর ডকুমেন্টের নাম্বার দিতে হবে। ডকুমেন্ট নাম্বার দেওয়ার পর আমাদের এক্সপায়ার ডেট টাইপ করতে হবে। আচ্ছা, আমাদের যেহেতু স্মার্ট কার্ড কোনো এক্সপায়ার ডেট থাকে না, এটা লং টাইমের জন্য চলবে, সুতরাং তাই আমি লং টার্ম ইফেক্টিভ দিচ্ছি। যদি এক্সপায়ার ডেট থাকে আপনার আইডি কার্ডের মধ্যে, তাহলে এক্সপায়ার ডেট আপনি উল্লেখ করতে পারেন। যেহেতু কোনো প্রকার এক্সপায়ার ডেট নাই, তাই লং টার্ম ইফেক্টিভ দিয়ে আমরা নেক্সটে ক্লিক করব। সো এখানে টিকমার্ক দিতে হবে, তারপর স্টার্টে ক্লিক করতে হবে। এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে। চোখে কোনো প্রকার চশমা রাখা যাবে না, এবং এমন জায়গায় দাঁড়াবেন বা বসবেন যেন আপনার ফেসে পর্যাপ্ত পরিমাণ আলো থাকে। কন্টিনিউতে ক্লিক করছি। প্রথমবার কাছে নিতে হবে, তারপর বলবে মুভ ওয়ে, মানে দূরে নিতে হবে হালকা। নেওয়ার পর সাথে সাথে কয়েক সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। সো এটা এখন ভেরিফাইংয়ের মধ্যে আছে, এখন ভেরিফাই হয় নাই, বাট কনফার্ম না হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে।
সো দেখতে পাচ্ছেন ভেরিফাইড লেখা চলে আসছে, জাস্ট কয়েক মিনিটের মধ্যে ভেরিফাই হয়ে গেছে। এখন আমাদের কার্ডটি পারচেস করতে হবে, রাইট? তার জন্য অবশ্যই একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে। এখন দেখতে হবে কার্ডের প্রাইসটা কত। আমরা যাবো ভার্চুয়াল কার্ডের মধ্যে, যেহেতু ভার্চুয়াল কার্ড আমরা বাই করবো, অ্যাপ্লাই মধ্যে ক্লিক করি, অ্যাপ্লাই ক্লিক করছি। সো দেখতে পাচ্ছেন এখানে প্রাইস ধরা হয়েছে $20, বাট এখানে $20 আপনাকে পে করতে হবে না, আপনাকে স্প্রিং করে অপশন দিচ্ছে, এখান থেকে স্প্রিং করে আপনি আরও কম প্রাইসে এটা পারচেস করতে পারবেন। তো আমরা স্প্রিংয়ে ক্লিক করি, স্প্রিংয়ে আসবো, এখানে আসার পর নিচের দিকে আসবো, এখানে আমরা কমপ্লিট রেজিস্ট্রেশনের জন্য একটা পাবো এবং কেওয়াইসি ভেরিফাইয়ের জন্য আরেকটা পাবো। দেন আমরা গোতে ক্লিক করবো। ওকে, দুটো আমরা বোনাস পেয়েছি যেটা আমরা পরে ব্যবহার করতে পারবো। দেন আবার স্প্রিং করছি। তো আমরা এখানে একটা 60% অফে পারচেস করার জন্য কুপন কোড পেয়ে গেছি। এই কুপন কোড যদি আমরা ব্যবহার করি তাহলে 60% অফ হয়ে যাবে। সো $20 60% হচ্ছে $12 মতো, সুতরাং আপনি $8 দিয়ে এটা পারচেস করতে পারবেন। সো আমি যেহেতু এখানে 60% অফ পেয়ে গেছি, আমাকে $8 ডিপোজিট করলেই হবে এবং $2 আমরা ফ্রিতে পেয়েছি, সেটা আমরা পরবর্তীতে ব্যবহার করতে পারবো অবশ্য। তো আপাতত $8 ডিপোজিট করে দেন আমরা কার্ডটি পারচেস করবো, রাইট? তার জন্য আসতে হবে আমাদেরকে ওয়ালেট সেকশনের মধ্যে, এখানে ডিপোজিটে আসতে হবে। ডিপোজিটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড্রেস দেওয়া হয়েছে, এই অ্যাড্রেসের মধ্যে আপনাকে ডলারটা পাঠাতে হবে। বাট নেটওয়ার্ক সেকশনে দেখেন এখানে বিএনবি মার্চেন্ট রয়েছে, আরবিটাম 1 রয়েছে এবং টন টোকেন রয়েছে। টনে যাওয়ার প্রয়োজন এখানে ফি $5, এটা অনেক বেশি ফি, যাওয়ার কোনো প্রয়োজন নেই। বিএনবি স্মার্ট চেন এবং আরবিটাম দুইটা অলমোস্ট ফ্রি বলতে পারেন। বিএনবি স্মার্ট চেনে কোনো ফি লাগে না, বাট $10 মিনিমাম উইথড্র করতে হবে বাইন্যান্স থেকে। আর আরবিটাম আপনি যে কোনো অ্যামাউন্ট উইথড্র করতে পারবেন, তার জন্য আপনাকে 10 সেন্টের মতো গ্যাস ফি দিতে হবে, বা তার চেয়ে কম সম্ভবত। সো অ্যাড্রেসটা কপি করতে হবে, চলে যেতে হবে বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। বাইন্যান্স আপনার অবশ্যই ফান্ড থাকতে হবে। আমি আপনাকে প্রসেসটা অন্যকে ডিভাইসে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার আদার মোবাইল, এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে $24 মতো। এটার উপর টাচ করবো আমরা, তারপর নিচ থেকে আমি সেন্ডে ক্লিক করবো, এখান থেকে অন চেন উদ্যুতে ক্লিক করবো। সেখানে ক্লিক করার পর বলছে অ্যাড্রেস দেওয়ার জন্য, তো আমরা যে অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসছি সেটা এখানে দিতে হবে এবং নেটওয়ার্ক এখান থেকে চুজ করতে হবে। সব এখানে অ্যাড্রেস বসে গেছে, এখন হচ্ছে নেটওয়ার্ক। যদি ব্যাপটেনটা উঠাতে চান দেখতে পাচ্ছেন এখানে 0 গ্যাস ফি বা $10 মাস্ট পে উইথড্র করতেই হবে, এর নিচে করলে হবে না। বাট যেহেতু আমাদের লাগতেছে $8 মাত্র, সুতরাং আপনাকে এখানে যাওয়ার প্রয়োজন নেই। আপনি স্ক্রল করে নিচের দিকে আসেন, আরবিটামের গ্যাস ফি হচ্ছে মাত্র 12 সেন্টের মতো, তো আপনি 10-12 সেন্ট দিতেই পারেন গ্যাস ফি, এটা খুব বেশি কিছু না। সো আরবিটাম পিক করছি, তারপর এখানে হচ্ছে $8 দিব আমরা, $8 দিয়ে আমরা উইথড্রোতে ক্লিক করবো, তারপর এখান থেকে কনফার্ম করে তো উইথড্র হয়ে যাবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যেহেতু আমাদের কার্ড বাই করতে লাগবে $8, সুতরাং সরাসরি $8 উইথড্র করলে হবে না, যে 10 সেন্ট যেহেতু ফি কাটতেছে আপনাকে অবশ্যই একটু বেশি উইথড্র করতে হবে। যেমন হচ্ছে 8.2 এর মতো উইথড্র করেন, 8.2 উইথড্র করলে মোর দ্যান এনাফ। তারপর উইথড্রোতে আমরা ক্লিক করবো। এখন উইথড্র করলে আপনার কোনো প্রবলেম হবে না, আপনি ইজিলি কার্ডটি পারচেস করতে পারবেন। অথবা যদি আপনার যথেষ্ট পরিমাণ ফান্ড থাকে বা আপনি কার্ডটি পারচেস করার পর এটা দিয়ে কোনো লেনদেন করতে চান, সেক্ষেত্রে আপনি অবশ্যই $10 উইথড্র করে ফেলবেন, তাহলে পরবর্তীতে আবার সেটা আপনি ব্যবহার করতে পারবেন, রাইট? আমার কাজের পারপাসে একটু ফান্ড বেশি লাগবে, তাই আমি একটু বড় অ্যামাউন্ট দিয়ে জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক করছি। সো আমার ফান্ড এখান থেকে উইথড্র হয়ে গেছে। ওকে, যেহেতু আমরা এখানে ফান্ড ডিপোজিট করতেছি কার্ডটা পারচেস করার জন্য, সুতরাং আমাদের এখানে সিকিউরিটিগুলো অবশ্যই স্ট্রং রাখতে হবে যেন কোনোভাবে ওয়ালেটটা হ্যাক না হয়। সুতরাং আপনি চলে আসেন মেয়ের মধ্যে, এখান থেকে সেটিংসে চলে আসেন, মেল তোমাদের রয়েছে, পাসওয়ার্ড রয়েছে, তারপর হচ্ছে পেমেন্ট কোড, এটা ইউজ করতে পারেন। এখানে 6 ডিজিটের নাম্বার দিতে হবে, বাট এটা আপাতত আমি দিচ্ছি না, বাট আমি গুগল অথেন্টিকেটর অবশ্যই অ্যাড করবো। সো এখান থেকে আমাদের এটা অন করতে হবে। অন করার পর এখানে গেট করে ক্লিক করবো, আমাদের মেলে একটা কনফার্মেশন কোড চলে আসবে, কোডটা এখানে অবশ্যই টাইপ করতে হবে। এখন আমাদের গুগল অথেন্টিকেটর কোডটা লাগবে, তার জন্য উপর যে কোডটা আছে এটা কপি করেন, কপি করে চলে আসেন গুগল অথেন্টিকেটরের মধ্যে, এখানে এসে নিচে প্লাসে ক্লিক করবেন, তারপর ইন্টারেস্ট সার্টিফিকেটে ক্লিক করতে হবে, উপরে নাম দিতে হবে, নিচে কোডটা পেস্ট করবেন, পেস্ট করে অ্যাডে ক্লিক করবেন, তাহলে আপনার কোডটা এখানে অ্যাড হয়ে যাবে এবং এখানে একটা কোড রানিং চলবে আর কি। যখন নতুন একটা কোড তৈরি হবে তখন এটা কপি করে দ্রুত আপনাকে ব্যাগে আসতে হবে। সেখানে আসবো, আসার পর এখানে চাপ ধরে আমরা এটা পেস্ট করে দেবো, কোডটা দিয়ে আমরা কনফার্মে ক্লিক করবো, আমাদের গুগল অথেন্টিকেটর অ্যাড হয়ে গেছে। সো চাইলেও এখন থার্ড পার্টি কোনো ব্যক্তি এখানে লগ ইন করতে পারবে না। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, এটা অ্যাড করে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনার সিকিউরিটি আরও বৃদ্ধি পাবে। বাট মোবাইল নাম্বার অ্যাড করতে হলে আপনাকে অবশ্যই পেমেন্ট কোডটাও অ্যাড করতে হবে। তো এখানে একটা নাম্বার আমি টাইপ করে দিচ্ছি, দেন অ্যাগেন গেট করে ক্লিক করবো, আমাদের জিমেইলে কোড যাবে, কোডটা চলে আসছে। দেন চলে আসবেন গুগল অথেন্টিকেটরের মধ্যে, এখান থেকে কোড চলবে, এখান থেকে কোডটা কপি করে দেন আবার এখানে আসতে হবে, এসে নিচে এটা পেস্ট করতে হবে বা টাইপ করতে হবে, দেন কনফার্মে ক্লিক করবো। আমাদের কোডটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা চাইলে মোবাইল নাম্বারটা এখানে অ্যাড করতে পারবো। সো কান্ট্রি কোড টাইপ করতে হবে, তারপর মোবাইল নাম্বার দেবো আমরা, পেমেন্ট কোডটা দিতে হবে, দেওয়ার পর দেন গুগল অথেন্টিকেটরের যে কোডটা আছে সেটা আবার এখানে টাইপ করতে হবে, নতুন কোড নিতে হবে অবশ্যই। অথেন্টিকেটর চলে আসবেন, এখানে কোডটা কপি করে আবার এখানে এসে সেটা টাইপ করতে হবে, কনফার্মে ক্লিক করছি। ওকে, ওদের নাম্বারটা বাইন্ড হয়ে গেছে। তো সিকিউরিটি যতটুকু প্রয়োজন ছিল সম্পূর্ণ এখানে অ্যাপ্লাই হয়ে গেছে এবং আমাদের কার্ডের মধ্যে ফান্ডটাও ডিপোজিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমরা যে ওয়ালেট চলে আসি দেখতে পাচ্ছেন $75 চলে আসছে। এখন আমরা কার্ডটার জন্য অ্যাপ্লাই করতে পারবো।
তো আমরা এখান থেকে উপরে ভার্চুয়াল কার্ডে ক্লিক করব, ফিজিক্যালে যাওয়ার প্রয়োজন নেই। ভার্চুয়াল কার্ড দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন। অ্যাপ্লাই নাও তো ক্লিক করব, অ্যাপ্লাই নাও তো ক্লিক করব আমরা। এখানে যে আপনার প্রোমো কোডটা ছিল সেটা অবশ্যই এখানে টাইপ করে দেবেন, তাহলে আপনি 60% মতো এখানে অফ পেয়ে যাবেন। যে আমার হচ্ছে এটা দেওয়ার পর আমি $8 দিয়ে এখন আমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। সো এখন আমাদের প্রাইস হয়ে গেছে $8, জাস্ট অ্যাপ্লাই নাও তো ক্লিক করবো। সো এখান থেকে কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিব আমি, তারপর সিটি ঢাকা, তারপর অ্যাড্রেস, পোস্টাল কোড এবং মোবাইল নাম্বার রয়েছে অলরেডি। আর সব কিছু টাইপ করে আমাদের কনফার্মে ক্লিক করতে হবে। সব কিছু ঠিকঠাক মতো দিয়ে তারপর আমরা কনফার্মে ক্লিক করব। এখানে বলতেছে পেমেন্ট কোড দেওয়ার জন্য 6 ডিজিটের নাম্বারটা ছিল আমাদের, এবং তারপর হচ্ছে গুগল অথেন্টিকেটর থেকে কোডটা এনে এখানে বসাতে হবে। চলে আসবেন এগেন গুগল অথেন্টিকেটরের মধ্যে, এখান থেকে কোডটা কপি করবেন, কপি করে তার এখানে চলে আসতে হবে। দেন আমরা কনফার্মে ক্লিক করব। সো আমাদের কার্ডের জন্য অ্যাপ্লাই করা হয়ে গেছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা অ্যাপ্রুভ হওয়ার জন্য, আমাদের কার্ডটা দেওয়ার জন্য। সো মুহূর্তের মধ্যে আমাদের কার্ডটা চলে আসছে অলরেডি, প্লাটিনাম কার্ড কনফার্ম। সো আমরা কার্ড পেয়ে গেছি, এখন আমাদেরকে টপ আপ করে এটা ব্যবহার করতে হবে। আপনার যে ফান্ডটা রেখেছেন ওয়ালের মধ্যে সেটা এখানে টপ আপ করতে হবে। টপ আপে ক্লিক করবো আমরা, তারপর আমাদের যে অ্যামাউন্টটা ছিল ওটা ম্যাক্সে ক্লিক করে আমরা এখানে টপ আপ করতে পারি। আমি এখানে $33 দিচ্ছি, দিয়ে দেন কনফার্মে ক্লিক করব, এবং ফি কাটা হচ্ছে 75 সেন্টের মতো বলছে পেমেন্ট কোড দেওয়ার জন্য। পেমেন্ট কোডে দিতে হবে, তারপর হচ্ছে আপনার গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে ওইটা এখানে টাইপ করতে হবে, তারপর আমরা কনফার্মে ক্লিক করব। সাকসেসফুলি টপ আপ হয়ে গেছে, আমরা ব্যাগে চলে আসবো এবং কার্ডে আমাদের সম্পূর্ণ ফান্ডটা দেখাচ্ছে। এখানে $2 আরও অ্যাড হয়ে গেছে, বিকজ আমরা স্প্রিং করে $2 ফ্রিতে পেয়েছিলাম, সেটাও এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন এই কার্ডটা দিয়ে আমি যে কোনো কিছু অনলাইন থেকে পারচেস করতে হবে, তাতে কোনো প্রকার সমস্যা হবে না। আর যেটা ফি কাটার সম্বন্ধে ট্রানজাকশন ফি ওখান থেকে কেটে নিয়েছে 1%, এখানে কোনো প্রকার ফি মেবি কাটবে না। আপনি যতবারই কার্ডটা ওপেন করবেন ইনফরমেশন দেখার জন্য, প্রতিবারে আপনাকে পেমেন্ট কোড 6 ডিজিটের নাম্বার যেটা ছিল ওইটা এবং গুগল অথেন্টিকেটর যে কোডটা আছে সেটা বারবার টাইপ করে তারপর এটা আনলক করতে হবে। কনফার্মে ক্লিক করছি, আমার কার্ডের যাবতীয় ইনফরমেশন আমার কাছে চলে আসছে। সো এটা এখন টাইপ করে দিয়ে আমি এটার মাধ্যমে লেনদেনটা কমপ্লিট করবো। সো এখানে দেখতে পাচ্ছেন এপিডেমিক সাউন্ডের মধ্যে আমার $160.91 খরচ করা হয়ে গেছে, এবং এই ট্রানজাকশনের জন্য কোনো প্রকার ফি কাটা হয়নি। ওরা 1% যে ফিটা কাটে সেটা শুধু টপ আপ করার সময় কাটতেছে, তার পরবর্তীতে আর কোনো প্রকার ফি নিচ্ছে না। প্রথম টার্গেট ছিল পার্সোনাল প্যাকেজটা বাই করবো, বাট পরবর্তীতে আমি কমার্শিয়াল প্যাকেজ বাই করেছি, কারণ তার জন্য আমার কিছু $1 বেশি লেগেছে, এবং সেটা আমি পরে ডিপোজিট করে টপ আপ করে নিয়েছি এবং এটা পারচেসও করে নিয়েছি সাকসেসফুলি। এটাতে আপনি ফেসবুক, বুস্টিং, ইউটিউব প্রিমিয়াম বা আদার্স প্রত্যেকটা কাজে ব্যবহার করতে হবে। ইভেন যে কোনো টাইপের অনলাইন কেনাকাটা লেনদেন সবকিছু করা যাবে, বাট ইউটিউব বুস্টিংটা হবে কিনা আমি শিওরটা বলতে হবে না। ইউটিউব বুস্টিংটা রেডট পে যে কার্ডটা আছে ওটা দিয়ে হচ্ছে না। এটা ছাড়া বাকি যে কাজগুলো আছে প্রত্যেকটা কাজে আপনি এটা দিয়ে প্রপারলি করতে হবে, তাতে কোনো প্রকার ইস্যু আপনার হবে না। ইন কেস ভার্চুয়াল কার্ডে কোথাও ব্যবহার করতে গিয়ে যদি মনে হয় আপনি কোনো স্ক্যাম সাইটে এটা অ্যাড করে ফেলছেন, বা আপনার কোনো পার্টিকুলার ব্রাউজার হ্যাক হয়ে গেছে, কম্পিউটার হ্যাক হয়ে গেছে, এবং যদি আপনার কার্ডে টপ আপ করা থাকে, তাহলে অবশ্যই সেটিংসে এসে আপনার সাথে কার্ডটা লক করে দিতে পারেন। এখানে আপনার পেমেন্ট কোড এবং গুগল অথেন্টিকেটর কোডটা দিতে হবে, দিয়ে কনফার্ম করতে হবে, তাহলে কার্ডটা লক হয়ে যাবে রেডট পে এর মতো। তারপর এই কার্ড থেকে কোনো প্রকার ট্রানজাকশন করা যাবে না। তো ওই অপশনটুকু আপনার কাছে রয়েছে সিকিউরিটি পারপাস, অ্যান্ড আই থিঙ্ক আপনারা পুরো বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। এখন আপনারা যদি কেউ পারচেস করে ইউজ করতে চান, ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে, ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে তারপর নিজের মতো পারচেস করে ব্যবহার করতে পারেন, অথবা আপনি রেডট পেও বাই করতে পারেন। ইটস আপ টু ইউ, দুইটা কাজই অনেক ভালো। তো আপনারা সবকিছু মিলিয়ে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।